আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম খুব চমৎকার এবং লোভনীয় একটা পিঠার রেসিপি নিয়ে। মুখে দিলে মিলিয়ে যাবে তুলার মতো নরম তুলতুলে একটা পিঠার রেসিপি, আর সেটা হচ্ছে সুজির রসবরি পিঠা। বিশ্বাস করেন, আমরা তো অনেক পিঠা খেয়েছি, সুজি দিয়ে এত মজার পিঠা বানানো যায় এটা আগে জানা ছিল না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রথমে আমি একটা বাটিতে পরিমাণ মতো সুজি নিয়ে নেব। এখানে আপনারা কম বেশিও দিতে পারেন। আমি এখানে 2 কাপের মতো সুজি দিয়েছি। তারপর পরিমাণ মতো দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে হাত দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলাও হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। সব কিছু তো বলে বোঝানো যায় না, আপনারা দেখে বুঝে নেবেন। এখানে 1 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ মেখে নেব। পরিমাণ মতো চিনি, একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর এরকম একটা সসপ্যানের মধ্যে তেল ব্রাশ করে আমি ব্যাটারগুলো দিয়ে দেব। আগে আমি চুলায় একটা কড়াই দিয়ে ওখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ডের উপরে আমি এই সসপ্যানটা বসিয়ে দেব। বসিয়ে 20 মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সুজির পিঠা। আপনারা এই ব্যাটারগুলা চায়ের কাপে কিংবা স্টিলের ছোট বাটিতে দিতে পারেন। এটা আপনাদের যার যার রুচি অনুযায়ী বানাতে পারেন। আমি এইভাবে বানিয়ে একটা কাটার দিয়ে কেটে নেব। সবগুলো কাটা শেষ হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। প্রথমে চিনিগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে ক্যারামেল হয়ে যাবে। তারপর আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে ঘন একটা দুধের শিরা বানিয়ে নেব। ক্যারামেলের মধ্যে দুধ দিলে কিন্তু চিনিগুলোর সাথে সাথে দলা পেকে যায়, আপনারা চিন্তা করবেন না। লাড়াতে লাড়াতে কিন্তু দুধের সাথে মিশে যাবে। ভালো করে মিশিয়ে গাঢ় একটা আমি দুধের শিরা বানিয়ে নেব। আমরা ছেলে মেয়েদেরকে বাজারের থেকে বিভিন্ন রকমের নাস্তা নাম কিনে দিয়ে যদি ঘরে একটু কষ্ট করে বানিয়ে দিই, তাহলে কিন্তু ঘরের তৈরি সব কিছু স্বাস্থ্যসম্মত হয়। ছেলে মেয়েরা খুব মজা করে খায়। আমি সবসময় চেষ্টা করি ঘরে বানানো নাস্তা ছেলেদেরকে খাওয়ানোর জন্য। আপনারাও আমার মতো এরকম করে ট্রাই করে দেখতে পারেন। পিঠাগুলো একটা বক্সের মধ্যে রেখে তারপর আমি দুধের শিরাগুলো দিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে আপনারা পরিবেশন করতে পারেন। আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য ফ্রিজের মধ্যে রেখে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। আপনারা আমার মতো এরকম করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।